আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য একটু তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আরব, লিল্লাহি তাকবীর। আমরা আল্লামা সাঈদী সাহেবকে কারা কারা ভালোবাসে এমনি তো দাঁড়িয়ে হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদেরকে আল্লামা সাঈদী এবং আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে বলেন আমিন। আমরা আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে আজকে একটু একসাথে গজল গাইবো। আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি এই জন্য মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কারণ আল্লামা সাঈদীর কোরআনের কথা শুনে এই দেশে অসংখ্য মানুষ নামাজি হয়েছে, কোরআন বলা হয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে। এই দেশের মানুষগুলো অসভ্য মানুষ থেকে সভ্য হয়েছে, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আল্লামা সাঈদী সাহেবকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লামা সাঈদীর জন্য আমরা পাগল, কোন জালেমের জন্য আমরা পাগল না। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। আর জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আর আল্লামা সাঈদী 13 বছর কারাগারে কাটায়া এরপরে জীবন দিয়ে দিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। 13 বছর নয়, যুগের পর যুগ কারাগারে কাটায়া দিবা, জীবন দিয়ে দিবা, তবু ঈমান দেওয়া যাবে